আসসালামু আলাইকুম। আমার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন কুমড়োটা, আমি বলেছিলাম যে কুমড়োটা পাকতে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা মানে পেকে গেছে, তোলার মতো হয়ে গেছে। তো এটাকে আজকে তুলে নেব কুমড়োটাকে। তো চলুন আমি কুমড়োটাকে তুলে নিই। আর এই যে কুমড়োর গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি দেখুন মরে গেছে, কেমন শুকনো হলদে টাইপের হয়ে গেছে। তো এটা রাখলে কিন্তু কুমড়োটাই পচে যাবে, সেজন্য কুমড়োটা আর বেশি পাকানো গেল না। তাও পেকেছে, অল্প একটু পেকেছে, তুলে নিতে হবে। তো চলুন কুমড়োটা আমি তুলে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাটার নিয়ে নিয়েছি। এবার আমি কুমড়োটাকে কেটে ফেলি। আর এটা জালের ওপরে আছে তো একটু মানে কষ্টই হবে বের করতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি, কাটারটা আমি রেখে দিই। তারপরে এইভাবে হাতের সাহায্যে একটু টেনে টেনে বের করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কুমড়োর সাইজটাও মাশাআল্লাহ খুবই ভালো। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা কিন্তু পাকার ভাব চলে এসেছে। তো চলুন যাই হোক, কুমড়োটা আজকে তাহলে হারভেস্টিং করেই নিলাম। তো চলুন কুমড়োটা আমি ঝুড়িতে রেখে দিই। আর প্রচুর পরিমাণে আমার ছাদ বাগানে শাক হয়েছে, তো সেই শাকগুলোকেও আজকে তুলে দেবো। অনেকই শাক তুলবো আজকে, অনেককে দেওয়া হবে, কারণ এই রোজার টাইমে আর মানে ও তো শাক আর ভালো লাগছে না খেতে। তো সবাইকে তুলে কিছু কিছু করে দেবো। তা চলুন কি কি শাক হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কোনকার শাক হয়েছে কত, আর ওই যে ওইখানে লাল শাকও হয়েছে, মেলা হয়েছে প্রচুর প্রচুর। তো কিছু খাওয়া হয়েছে, এখনো আছে, ওগুলো সব আজকে কেটে দেবো, না হলে কিন্তু ও আর খাওয়া যাবে না। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি কিন্তু মটর লাগিয়েছিলাম। তো দেখুন মাশাআল্লাহ আল্লাহর রহমতে কত সুন্দর মটরশুঁটি ধরেছে, দেখতে পাচ্ছেন? এই যে খুবই ভালো লাগছে। তো প্রত্যেকটা এতে এই যে এই গাছটাতে দেখুন অলরেডি ফুল চলে এসেছে, আর এই গাছটাতেও দেখুন সব কি সুন্দর মটরশুঁটি ধরছে, খুবই ভালো লাগছে। থকে থকে একেবারে মটরশুঁটি প্রচুর ধরেছে, আপনাদেরকে দেখাচ্ছি আসুন। এই যে এই যে গাছ ভর্তি, এই যে মটরশুঁটি, প্রচুর মটরশুঁটি ধরেছে। তো চলুন আমি কিছু শাক আজকে কেটে নিই। কোনকার শাক, তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হয়েছে, এগুলো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। আর এর নিচে দেখুন, এর নিচে আবার কত প্রচুর এই যে ছোট্ট ছোট্ট কত বের হয়ে গেছে। আমি বড়গুলো যদি কেটে নিই তাহলে এই ছোটগুলো বাড়তে আরও মানে সুবিধা হবে, অনেকটা জায়গা পাবে। তো আমি চলুন এই যে চাকুর সাহায্যে বড়গুলো আগে কেটে নিই, তারপরে ছোটগুলো বাড়বে। তো একটা একটা করে কাটবো, দেখে দেখে কাটবো, কারণ বড়গুলো যেহেতু আমি কাটছি। এই যে তো এইভাবে আমি সমস্ত কুনকার শাকগুলো কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আমি তুলে নিয়েছি, আর এত ফ্রেশ আর এত নরম কি বলবেন। আর মানে চাকুর আর দরকার হলো না, আমি হাতের সাহায্যেই কিন্তু কেটে কেটে নিচ্ছি ভেঙে ভেঙে। তো দেখুন কত সুন্দরভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। তো খুবই মানে একেবারে নরম হয়ে আছে ডাঁটগুলো। তো এই যে দেখুন কত ফ্রেশ একদম, তাই না? তো চলুন অনেক শাক তুলেছি, আর তুলবো না, দেওয়ার জন্য কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এক ঝুড়ি আমি কিন্তু কোনকার শাক তুলে নিয়েছি। আর যেটা আমি আপনাদেরকে দেখাবো বললাম, এই যে দেখুন এই বড় শাকগুলোর নিচে কত ছোট ছোট শাক হয়ে আছে দেখুন। এবার বড়গুলো কেটে নিলাম, এবারে এই ছোটগুলো বাড়তে কিন্তু অনেকটাই জায়গা পাবে। তো চলুন আমি কিছু টমেটো তুলে নেবো, প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, একেবারে গাছে মানে একেবারে লাল লাল ভাবে পেকে আছে, দেখে লোভ লাগে, কিন্তু এখন রোজার টাইম খাওয়া যাবে না। আর আগে ছাদে আসলে একটা করে পেরে খাওয়া যেত। তো চলুন অনেক টমেটো ধরেছে, সেই টমেটোগুলো আমি তুলে নেব। তো এই যে দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ এই যে ডাল তুলছে, আর দেখুন কত টমেটো, একেবারে গাছ ভর্তি, একেবারে লাল লাল ফ্রেশ ফ্রেশ, কত দেখুন পেকেছে প্রচুর পরিমাণে। প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু টমেটোগুলো আমার পেকে আছে। তো চলুন কিছু টমেটো আমি তুলে নিই। আর একটা আপনাদেরকে জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, যে এত সুন্দরভাবে পেকেছে কি বলবো আপনাদেরকে। শুধু কালারটা আপনারা জাস্ট দেখুন, এটা অনেক মানে পাতার নিচে আছে,
আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, আমি আগে তুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শুধু টমেটোগুলো দেখছেন আর কালারগুলো দেখুন, মাশাআল্লাহ অসাধারণ লাগছে। তো চলুন এইভাবে যতগুলো গাছে আমার টমেটো ধরে আছে আমি সমস্ত টমেটোগুলো তুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো টমেটো আমি তুললাম আমার সমস্ত গাছ থেকে। আর এই যে এই গাছ থেকে দেখুন আমি আরও দুটো তুলে নেব। এই যে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, তাই না? তো চলুন এইভাবে আমি টমেটোগুলো তুলে নিই। শুধু কালারগুলো দেখুন, আপনারা কালারগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা মানে পেকেছে, মানে কতটা পরিমাণে পাকলে এত সুন্দর কালার হয়। তো চলুন এই টমেটোগুলো রেখে দিই, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন এক ঝুড়ি হয়ে গেছে, তাই না? তো চলুন এই টমেটোগুলো আমি রেখে দিই, তারপর আপনাদেরকে সব দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ছাদ বাগানের পনকা শাক, খেতে কিন্তু খুবই টেস্ট, আমরা একদিন রান্না করে খেয়েছি। তো এই যে এটা গেল শাক, আর এই যে দেখুন একেবারে ঝুড়ি ভর্তি লাল লাল টমেটো, আর এই যে আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়া। তো কত সুন্দর, তাই না? তো এই ছিল আজকের সুন্দর একটা ছোট্ট হারভেস্টিংয়ের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা কিন্তু আমার চ্যানেলে নতুন তাদেরকে সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যেন দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা হারভেস্টিংয়ের ভিডিও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।